প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 বেস পরীক্ষার্থী, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তোমাদের গণিতে পাশ করা এবার খুবই সহজ, আর ভালো রেজাল্ট করা এ প্লাস পাওয়া তো কথাই নেই। দেখো, তোমাদের বীজগণিত থেকে আসবে দ্বিতীয় তৃতীয় 11 অধ্যায় মিলে 2টি সৃজনশীল। জ্যামিতি অংশ থেকে থাকবে 7 এবং 8 অনুশীলন মিলে 2টি সৃজনশীল। ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায় মিলে হবে 2টি সৃজনশীল, আর পরিসংখ্যান থেকে আসবে 2টি সৃজনশীল। যারা একটু অঙ্কে কাঁচা বা দুর্বল, তারা কিন্তু পরিসংখ্যান পড়েই এবার টেস্টে পাস করতে পারবা সহজে, খুব সহজে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তারা অল্প অধ্যায়, মাত্র 2টা অধ্যায় করে এ প্লাস পাওয়ার মতো, 2টা না, 1 2 3 4 4টা অধ্যায় করে এ প্লাস পেতে পারো ইনশাল্লাহ। তো আমার মতে পরিসংখ্যান নিয়েই শুরু করি। যারা একদম দুর্বল, সামনে টেস্টে শুধু অ্যালাউ হতে চাও, পাস করতে চাও, তাদের জন্য আমার একটাই সাজেশন, তোমরা শুধু পরিসংখ্যান এবং পরিসংখ্যান করবে। পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল আসবে, 5টা সৃজনশীল দিতে হয়, এর মধ্যে 2টি তোমরা দিতে পারবে পরিসংখ্যানে। ক বিভাগ থেকে 1টি, খ বিভাগ থেকে 1টি, গ বিভাগ থেকে 1টি, গ বিভাগ থেকে 2টি, এভাবে দিতে পারবে। নিয়ম হচ্ছে যে কোনো বিভাগ থেকে 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে তুমি তোমার ইচ্ছা মতোই যে কোনো একটা বিভাগ থেকে 2টি দিতে পারো। আমার মতে যারা অঙ্কে কাঁচা, তারা পরিসংখ্যানটা মোটামুটি পারবে। তাহলে পরিসংখ্যান অধ্যায়কে তোমার প্লাস পয়েন্টে রেখে 2টা সৃজনশীলে 20 আর সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থাকবে 2টা পরিসংখ্যান থেকে, আরও হচ্ছে 4, মানে 24 তুমি রিটেনে পেলে, এবং এমসিকিউ 30 থেকে পাবে 10, এই হচ্ছে 34। তোমার পাস মার্ক এসে পড়বে ইনশাল্লাহ। আর পরিসংখ্যান নিয়ে সামনে আমি ভিডিও করব, কিভাবে সহজে পরিসংখ্যান অধ্যায়টা কমপ্লিট করা যায়। পরিসংখ্যান নিয়ে জানার জন্য আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।